এবার কথা বলা যাক পুরো অ্যাপ্লিকেশন প্রসেসের কস্ট নিয়ে। অ্যাপ্লিকেশন শুরু করার আগে ওভারঅল কস্টটা কত হয় এটা নিয়ে অনেকেরই একটা কোশ্চেন থাকে। বাট সমস্যা হচ্ছে ওভারঅল কস্টটা একসাথে বলে দেওয়া যায় না এভাবে যে 3 লাখ খরচ হবে, 4 লাখ খরচ হবে। এগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এই জন্য আমি এখন পুরোটা জিনিস খোলামেলা ভাবে বলতেছি যাতে আপনি বুঝতে পারেন যে ওভারঅল কস্টটা কত হবে। টোটাল অ্যাপ্লিকেশন প্রসেসে আপনার কস্টের জায়গাগুলো হচ্ছে এই 5টা। সিক্স যেটা অ্যাপার্টমেন্ট বুকিং এবং শপিং, এগুলো তো আসলে অ্যাপ্লিকেশন প্রসেসের পার্ট না, সো এগুলো কস্ট আমি এখানে ধরবো না। আপনি যেখানে থাকেন না কেন আপনার অ্যাপার্টমেন্ট রেন্ট দিতে হবে, শপিং এর কস্ট হবে, এগুলো অ্যাপ্লিকেশন প্রসেসের পার্ট না। প্রথমত টোফেল এবং আইএলস দেওয়া লাগে, আপনার ওখানে একটা টেস্ট ফি দেওয়া লাগে। টোফেলের ফিটা হচ্ছে $205 আর আইএলস এর ফিটা হচ্ছে $230। এখানে একটা জিনিস শুরুতেই বলে রাখি যে যতগুলো কস্ট ফিগার আছে সবগুলো আমি ডলারে দিয়ে রাখছি। কারেন্টলি আমি যখন ভিডিওটা করতেছি এবং আমি যখন অ্যাপ্লাই করছিলাম তখন ডলারের রেটটা ছিল হচ্ছে 122 টাকা। এটা তো টাইম টু টাইম ভেরি করতে পারে, এই জন্য বাংলাদেশি টাকা যেটা সেটা ভেরি করতে পারে, কিন্তু ডলার যে ভ্যালুটা আছে সেটা সেম থাকবে। যদি 122 টাকার থেকে বেশি ডিফারেন্ট হয় আপনার টাইমের রেটটা, তাহলে বাংলাদেশি টাকাটা একটু রিক্যালকুলেট করে নিতে হবে। যাই হোক, টোফেল আর আইএলস এর এই ফিটা ছাড়াও আপনি যখন ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন তখন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে টোফেল ফি অথবা আইএলস ফি সেন্ড করার জন্য আরেকটা কস্ট হয়। ওই কস্টটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। জিআরই এক্সাম ফি, জিআরই এক্সামটা আসলে অপশনাল, আপনি জিআরই এক্সাম না দিয়েও অ্যাপ্লাই করতে পারেন, যেমন আমি জিআরই এক্সাম দিই নাই। বাট জিআরই যদি দেন তাহলে আপনার কস্টটা পড়বে $220। আর সিমিলার টু টোফেল আইএলস, জিআরই স্কোর প্রত্যেকটা অ্যাপ্লাইড ইউনিভার্সিটি পাঠানোর জন্য একটা কস্ট পড়বে। তারপর আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, এক এক ইউনিভার্সিটির এক এক অ্যাপ্লিকেশন ফি হয়, যে ইউনিভার্সিটি এবং ডিপার্টমেন্ট ওয়াইজ ভেরি করে, এটা নিয়ে আমি একটু পরে বলতেছি আরো। তারপর আপনার যখন ভিসা নিতে হবে তখন আপনার একটা খরচ আছে। ইউএস এর জন্য ভিসা ফি প্লাস সেভিস ফি, এই দুইটা ফি লাগে। দুইটা ফি মিলে টোটাল $535 লাগে, বাংলাদেশি টাকায় প্রায় 65,000 টাকা। কানাডাতে হচ্ছে প্রসেসিং ফি প্লাস বায়োমেট্রিক্স ফি মিলে দুইটা মিলে $235 লাগে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 21,000 টাকা। আর অস্ট্রেলিয়াতে হচ্ছে ভিসা পাওয়ার জন্য $1,600 লাগে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 1,27,000 টাকার মতো। লাস্টলি আপনার ফ্লাইট টিকিট কিনতে হবে। বাংলাদেশ থেকে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া 3 জায়গারই ফ্লাইট টিকিটের দাম মোটামুটি সিমিলার রেঞ্জেই থাকে। তো এই দেশগুলো তো অনেক বড় দেশ, ডিফারেন্ট স্টেটের জন্য ফ্লাইটের কস্টটা ডিফারেন্ট হবে। অলসো আপনি যদি আগে আগে কিনেন তাহলে ফ্লাইট প্রাইসটা কম পড়ে। আর আপনি যদি অনেক পরে যাওয়ার 20-25 দিন আগে কিনতে চান তাহলে ফ্লাইটের প্রাইসটা বেশি পড়ে। বাট সাধারণত আপনি যদি যাওয়ার 1-1.5 মাস আগে কিনতে পারেন তাহলে আপনার ফ্লাইট প্রাইসটা 1 লাখ থেকে 1,60,000 টাকার ভিতরে থাকবে। আচ্ছা, টোফেল আইএলস এর কস্টটা সম্পর্কে আরেকটু জানি। টোফেল এক্সাম ফি $205, এটা বললামই। আর প্রত্যেকটা ইউনিভার্সিটি টোফেল স্কোর পাঠানোর জন্য আপনার $25 করে লাগবে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে এক্সামের আগে, টোফেল এক্সামের আগে আপনি 4টা ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন, যে 4টা ইউনিভার্সিটিতে আপনার স্কোর ফ্রিতে চলে যাবে। বাট এখানে একটা সমস্যা হচ্ছে, আপনি টোফেল এক্সাম দেওয়ার আগে কিভাবে শিওর হবেন যে এই 4টা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন? যেমন আমার যেটা হয়েছিল, আমি টোফেল এক্সামের আগে যেই 4টা ইউনিভার্সিটি সিলেক্ট করছিলাম সেই 4টার মাঝে 2টাতে শুধু আমি ফাইনালি অ্যাপ্লাই করছিলাম। যাই হোক, 4টা ইউনিভার্সিটিতে আপনি এক্সামের আগে ফ্রিতে স্কোর সেন্ড করার জন্য সিলেক্ট করে রাখতে পারেন। তো আমি যদি ওই হিসাবে ধরি, আপনি যদি 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন তাহলে আপনার এক্সাম ফি পাঠানোর জন্য 4টাতে আমি ধরলাম ফ্রি পাঠালেন, 6টাতে টোটাল $150 যাবে। আর সাথে তো টোফেলের এক্সাম ফিটা আছে। আইএলসও সিমিলার, আইএলস এর ফিটা হচ্ছে $230 এবং আইএলস এ হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি স্কোর পাঠানোর জন্য আপনার $20 করে লাগে। আইএলস হচ্ছে আপনি এক্সাম দেওয়ার আগে 5টা ইউনিভার্সিটিতে ফ্রিতে স্কোর পাঠানোর জন্য সিলেক্ট করে রাখতে পারবেন। তাহলে আমি যদি ধরি আপনি 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, তাহলে ধরলাম যে 5টা আপনি ফ্রিতেই দিয়ে দিচ্ছেন, তাহলে 20 × 5 টোটাল $100 খরচ হবে। আর অরিজিনাল এক্সাম ফি তো আছেই। জিআরই কস্ট, আপনি যদি জিআরই এক্সাম দেন তাহলে আপনার ওভারঅল কস্টটা একটু বেড়ে যাবে। জিআরই এক্সাম ফিটা হচ্ছে $220 এবং আপনি যে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতেছেন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে জিআরই স্কোর পাঠানোর জন্য $35 করে লাগবে, অর্থাৎ প্রায় 4,300 টাকার মতো করে লাগবে। টোফেলের মতোই আপনি এক্সাম দেওয়ার আগে 4টা ইউনিভার্সিটিতে ফ্রিতে সেন্ড করার জন্য সিলেক্ট করে রাখতে পারেন। তাহলে আপনি যদি 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, 4টাতে যদি ফ্রিতে দেন, আপনার টোটাল কস্ট পড়তেছে $210। আর শুরুতে আপনার জিআরই এক্সাম ফি তো ছিলই। এবার জানা যাক ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফিটা কিরকম হয়। তো ডিফারেন্ট ইউনিভার্সিটি হচ্ছে ডিফারেন্ট অ্যাপ্লিকেশন ফি আছে। প্রথমত কিছু ইউনিভার্সিটি আছে ওদের কোনো অ্যাপ্লিকেশন ফি রাখে না, যেমন ইউনিভার্সিটি মেরিল্যান্ড কলেজ পার্কের ইসি ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করা টোটালি ফ্রি। রাইস ইউনিভার্সিটির ইসি ডিপার্টমেন্টও সেম।
কিছু ইউনিভার্সিটি আছে আবার আপনি রিকোয়েস্ট করলে ফি ওয়েভার দেয়। যেমন আমি এরিজোনা স্টেট ইউনিভার্সিটিতে $115 দিয়ে অ্যাপ্লাই করছিলাম। আমার এক ফ্রেন্ড অ্যাপ্লিকেশন আগে ওদের হচ্ছে ফি ওয়েভার একটা রিকোয়েস্ট করে মেইল করে, এবং ওরা ওই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ও কিন্তু আলটিমেটলি ফ্রিতে অ্যাপ্লাই করতে পারে। তো কিছু ইউনিভার্সিটি আপনি রিকোয়েস্ট করলে ফি ওয়েভার দেয়। আর মোস্ট ইউনিভার্সিটিতে আসলে আপনার অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। অ্যাপ্লিকেশন ফিটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভেরি করে। যেমন ইউএসএ তে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাতে ফিটা হয় $30, ইউনিভার্সিটি অফ টেনেসি নক্সভিলে $60, ইউসিএল তে আবার অনেক হাই $155। বাট ফিটা $30 থেকে কম হয় না, আবার 155 থেকেও বেশিও সাধারণত হয় না। কানাডাতে আসলে ফিটা সিমিলারই। যেমন ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে $168 যেটা ইউএসডিতে প্রায় $123। অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে প্রায় $65। সো অ্যাপ্লিকেশন ফি গুলো সব দেশে প্রায় সিমিলারই। তো টোটাল অ্যাপ্লিকেশন ফিতে কস্ট কত হবে সেটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন এবং কতগুলা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন। আমার জন্য যেমন আমি টোটাল 12টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছিলাম, এবং তার মধ্যে 4টাতে হচ্ছে ফ্রি ফ্রি অ্যাপ্লাই করি। আর সব মিলিয়ে হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ফিতে প্রায় $85,000 মতো লাগে। তো হোপফুলি আপনারা বুঝতে পারতেছেন যে ওভারঅল কস্টটা আসলে ভেরিয়াস ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট। আমি একটা মোটামুটি আইডিয়াল এক্সাম্পল কেস যদি আপনাদের দেখাই, ধরেন আপনি ইউএসএ তে 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন, সেক্ষেত্রে আপনার কস্টটা কিরকম হবে। ফার্স্ট অফ অল টোফেল এবং আইএলসে আপনার এক্সাম ফি প্লাস স্কোর সেন্ডিং ফি মিলে অ্যারাউন্ড $355 লাগবেই। আপনি যদি আইএলস দেন তাহলে এক্সাম ফি এবং সেন্ডিং ফি মিলে অ্যারাউন্ড $330 মতো লাগবে। আর আপনি যদি জিআরই দেন তাহলে ওভারঅল কস্টটা বেড়ে যাবে। জিআরই দিলে আপনার এক্সাম ফি প্লাস কোর্স সেন্ডিং ফি মিলে অ্যারাউন্ড $430 মতো লাগবে। আর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য 10টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার জন্য অন এভারেজ যদি $60 করে লাগে তাহলে অ্যারাউন্ড $600 মতো লাগবে। ভিসা ফি, ইউএসএ ভিসা পাওয়ার জন্য ভিসা ফি এবং সার্ভিস ফি মিলায় $535 লাগবে, উইচ ইজ অ্যারাউন্ড $65,000 টাকা। ফ্লাইট টিকিটের জন্য বাংলাদেশ থেকে ইউএসএ তে মিনিমাম $1,00,000 মতো লাগবে, আর ম্যাক্সিমাম হচ্ছে $1,60,000 মতো লাগবে। তো সব মিলে আপনি যদি জিআরই না দেন তাহলে সব মিলে আপনার কস্টটা হবে $2,165 থেকে $2,790 ভিতরে হবে। 122 টাকা ধরে টাকায় আসে হচ্ছে $2,64,000 থেকে $3,40,000 এই রেঞ্জে। যদি জিআরই দেন তাহলে ওভারঅল কস্টটা বেড়ে যাবে, আপনার কস্টটা হচ্ছে $3,16,000 থেকে $3,92,000 এই রেঞ্জে একটা থাকবে। আমার জন্য আমি অ্যাপ্লাই করছিলাম হচ্ছে 12টা ইউনিভার্সিটিতে, এবং আমি জিআরই দেই নাই, এবং আমার ফ্লাইট টিকেট এন্ড এভরিথিং মিলে পুরো অ্যাপ্লিকেশন প্রসেসে টোটাল খরচ হয়েছিল $2,92,000 টাকা।